বদরের যুদ্ধের জন্য দল তৈরি করছেন, মুজাহিদদেরকে ডেকে একত্রিত করেছেন কাতার সোজা করার জন্য। সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠি দিয়ে সুন্দর করে সোজা দাগ কেটে এরপরে কাতার সোজা করার জন্য সবাইকে ডাকছেন। সবাই একত্রিত হয়ে গেছে। আর এদের মধ্যে ছোট্ট একজন যুবক সাহাবী পিছন থেকে লাফ দিয়ে সামনে চলে আসছে। আমাদের মসজিদেও যখন আমরা নামাজ পড়তে যাই দেখবেন বড়দের চাইতে সামনের কাতারে যে বেশি আছে তারা কারা? মাশাআল্লাহ, তারা কারা? ছোট্ট বাচ্চা, যার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই। দেখবেন ওই বাচ্চার বাবা চা স্টলে বসে ডারবি খাইতেছে, কিন্তু ছোট্ট বাচ্চা লাফ দিয়া সবার আগে ইমাম সাহেবের পিছনে দেয়া দাঁড়ায়, আর মুরব্বিরা কয় এই পিছনে না, আছে না নাই? বাচ্চাদের ভিতরে জজবা বেশি। ওই ছোট্ট সাহাবী বড়দেরকে ডেঙ্গিয়া সামনের কাতারে যখন আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে গোতা দিয়ে ওই সাহাবীকে বলছে, এই তুমি পিছনে যাও, কাতার সোজা করে দাঁড়াও। ছোট্ট সাহাবীর মাথার মধ্যে চালাকি বুদ্ধি আসার পর এবার বলছে, গো নবীজি, আপনার লাঠির খোঁচার কারণে আমি ব্যথা পেয়েছি, আপনি আমাকে কষ্ট দিয়ে ফেলেছেন। আল্লাহর নবী কথাটা শোনার পর থেমে গেছেন। নবীর লাঠির খোঁচায় সাহাবী ব্যথা পেয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। কি করা যায় এখন? আল্লাহর নবী ইনসাফ শিখাচ্ছেন। এবার বিশ্ব নবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে এই লাঠিটা ওই সাহাবীকে ডাক দিয়ে সামনে আনছেন। আনার পরে বিশ্ব নবী নিজের হাতের লাঠিটা ওই সাহাবীর হাতে দিয়েছেন। এবার বিশ্ব নবী বলছেন, ও আমার ছোট্ট সাহাবী, তোমাকে আমি যতটুকু জোরে খোঁচা দিয়েছি, ধাক্কা দিয়েছি, আমি তোমার হাতে আমার লাঠিটা তুলে দিলাম, তুমি তোমার লাঠি দিয়া আমাকেও অত জোরে আঘাত করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নিজের লাঠিটা ছোট্ট সাহাবীর হাতে দিয়ে বলতেছেন, আমাকেও তুমি অত জোরে খোঁচা মারো। সাহাবীর মনের মধ্যে চালাকি বুদ্ধি এসে গেছে। এবার সে বলতেছে, ও নবী, ও আমার প্রাণপ্রিয় রাসূল, আপনি যখন আমাকে খোঁচা দিয়েছেন, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, আমি খালি গায়ে ছিলাম। আপনার গায়ের মধ্যে লম্বা চাদর আবৃত করা, আপনি যদি গায়ের চাদর না সরান আমি আপনাকে গুঁতো দেব না। এবার বিশ্বনবী নিজের শরীর থেকে চাদরটা সরিয়ে শরীরটা সাহাবীর সামনে তুলে ধরেছেন। এবার সাহাবী আর দেরি করে নাই, ছোট্ট সাহাবী নিজের হাতের লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে নবীকে জড়ায়া ধরে কান্না শুরু করে দিয়েছে। মুখটা নবীর কানের কাছে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে গোতা দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। একটু পরে বদর যুদ্ধের দিকে রওনা হব। জানি না সেইখান থেকে মুজাহিদ হয়ে ফিরে আসতে পারবো নাকি শহীদ হয়ে যাব জানি না। আমার মনের বড় আকাঙ্ক্ষা ছিল, আমি যদি আপনার পবিত্র শরীরের চামড়ার সাথে আমার এই কম দামি চামড়াটা যদি একটু মিলমিশ করে একটু ঘষা দিয়ে মরতে পারি, কবরের মধ্যে ফেরেশতাদের গুতানি আর কবরের শাস্তি আমাকে পেতে হবে না। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী একটু পরে জিহাদের ময়দানে যাবে, এখনো কবরের কথা বলে নাই। আর যাকে তিনি হাতের লাঠিটা দিয়ে গোটা মারতে দিয়েছেন বিশ্বনবী, যুদ্ধের কাতারে দাঁড়াইয়া ছোট্ট একটা কষ্ট আর একজন লোক পাবে, এটা তিনি বরদাস্ত করতে পারেন নাই। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হইয়া আজকে আমার দেশে একজন আরেকজনের উপর যেই জুলুম আর নির্যাতন করছে, এর দ্বিতীয় কোনো প্রমাণ গোটা পৃথিবীর বুকে নাই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, জুলুম এত মারাত্মক খারাপ জিনিস, জুলুম এত মারাত্মক পচা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।
আল্লাহ পাক বলছেন তোমরা জুলুম করো না, জুলুম অত্যন্ত খারাপ, মারাত্মক খারাপ জিনিস, পচা জিনিস। কারণ এই জুলুম করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সমস্ত বরকতের দরজা বন্ধ করে দেয়।